বাবার হাত ধরে স্টলে ঘুরে ঘুরে বই দেখছেন ছোট্ট সোনামণিরা। পছন্দসই মলাটের বইগুলো কিনছেন আগ্রহ নিয়ে। আমার আব্বুর সাথে এসেছি, আমি গল্পে গল্পে উপদেশ এই বইটি কিনছি। নামাজ পড়তে আসছিলাম, তা এখন যাওয়ার সময় কিছু বই কিনে নিয়ে যাবো, ইসলামিক টাইপ, মানে কোরআন শরীফ আর অনেক কিছু। আব্বুর সাথে আসছি, বই কিনতে আসছি, ইসলামিক বইগুলো কিনতে আসছি। সন্তানদের নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী মূল্যবোধের বইয়ের বিকল্প নেই বলে মনে করেন অভিভাবকরা। বাচ্চাদের আদর্শ সিরিজের বইগুলো, যেগুলো আদব কায়দা বা নামাজ শেখার জন্য যে বই ধরনের যেগুলোর বই আছে বাচ্চাদের, এগুলা কেনার চেষ্টা করতেছি। বইমেলাতে এসেই দেখলাম যে একটা বাচ্চার জন্য একটা দোয়ার বই নিয়ে যাই, যাতে বাচ্চারা কিছু ইসলামিক শিক্ষা শিখতে পারে ছোট থেকেই। ভালো বই কিনলে বাচ্চারা আকর্ষণ থাকলে বাচ্চারা এই বইটা পড়বে। কুরআন, হাদিস ও দেশি এবং বিদেশি বিশেষজ্ঞের লেখা ইসলামী বই ও অনুবাদ গ্রন্থ সংগ্রহে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পাঠক ও গ্রাহকরা। পুরান ঢাকা থেকে আসছি, ওয়ারি থেকে। আমি একটা কোরআন শরীফ নেব আর একটা ধর্মীয় বই নেব। এখনো আমরা ওইভাবে সেল পাই নাই, কিন্তু লোকজন আসতেছে। ক্রেতার সারা বলতে আলহামদুলিল্লাহ ভালো। কিছু হাদিসের বইও যায়, কিন্তু রাসূল সংক্রান্ত বইগুলো আমাদের এখানে সবচেয়ে বেশি। শুক্রবার বন্ধের দিন হওয়ায় অন্য দিনের তুলনায় পাঠকদের উপস্থিতিও ছিল ভালো। সামনের দিনগুলোতে গ্রাহক পাঠকদের পদচারণায় মেলা প্রাঙ্গণ আরও মুখর হবে বলে মনে করেন প্রকাশনী সংশ্লিষ্টরা। কোরআনগুলি বেশি বিক্রি হচ্ছে, যদি মেলার প্রচারটা মানুষের কাছে পৌঁছে আশা করি আমাদের মেলা আরও ভালোভাবে। প্রথম দিক দিয়ে যে এরকম ছিল, এই তুলনায় আস্তে আস্তে পাঠক আসতেছে, করতেছে, দেখতেছে বই। এই যে সুন্দর সুন্দর বইয়ের কালেকশন আছে, আপনারা পড়ুন, দেখুন এবং ক্রয় করুন। এবারের মেলায় অংশ নিয়েছে অন্তত ৭৫টি প্রকাশনা স্টল। প্রতিদিন সকাল থেকে শুরু হওয়া এই মেলা চলে রাত অবধি। ইলিয়াস মাতবার, মাই টিভি, ঢাকা।